ঈদকে সামনে রেখে রাজধানীর ট্রেন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। অফিস ছুটির পর বিকেলে চাপ বাড়বে লঞ্চ টার্মিনালে। 4 দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা আজ বক্তব্য রাখবেন বোয়াও সম্মেলনের প্ল্যানারি সেশনে। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদির বার্তা। এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য বিএনপি মহাসচিবের। সংস্কার ছাড়া নির্বাচন মানবে না এনসিপি, বললেন নাহিদ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। ঈদ উল ফিতরকে সামনে রেখে সকাল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছে অনেকে। সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে বাস টার্মিনালগুলোতে সকালে ভিড় কিছুটা কম দেখা গেছে। বাস কাউন্টারের স্টাফরা বলছেন, বেলা বাড়ার সাথে সাথে চাপ বাড়বে বাসেও। এদিকে আগের থেকে আজই যেহেতু ঈদের আগে শেষ কর্মদিবস, তাই দুপুরে অফিস ছুটি হওয়ার পর ঘরমুখো মানুষের চাপ বাড়বে রাজধানীর স্টেশনগুলোতে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে অনেকটা বাড়তে পারে। ঈদের বাকি আর মাত্র অল্প কয়েকদিন। শেষ সময়ের সাধ্যের মধ্যে ঈদের বাজারের শখ মেটাতে বিপণী বিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। শিল্পনগরী নারায়ণগঞ্জের ঈদের বাজার জমে উঠেছে। ফুটপাত থেকে অভিজাত বিপণী কেন্দ্র সর্বত্র কেনাকাটায় ভিড় বাড়ছে। নগরের প্রতিটি মার্কেট এলাকায় ফুটপাত ধরে হাঁটলে কানে ভেসে আসে বিক্রেতাদের হাঁকঢাক। নারায়ণগঞ্জ থেকে লোমান চৌধুরী সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন মণ্ডলে নাম। ঈদ বাজার জমে উঠেছে নারায়ণগঞ্জের বৃহত্তম বিপণীগুলোতেও। এর মধ্যে রয়েছে ব্র্যান্ডের দোকানগুলিতে প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে। বিভিন্ন নামি দামি ব্র্যান্ডগুলোর পাশাপাশি পাঞ্জাবির জন্য পছন্দের তালিকায় আছে স্থানীয় ব্র্যান্ড আলিফ লিভাস অব তাকোয়া। সকল বয়সীদের এবং সময়ের সাথে তাল মিলিয়ে রং ও রুচির সমন্বয় করে ডিজাইন করেছে আলিফ ব্র্যান্ডের পাঞ্জাবিগুলি। স্বাদ আছে সাধ্য নাই, বিষয়টা এমন। দামটা প্রচন্ড, কিন্তু সেই তুলনায় জিনিসের কোয়ালিটি ভালো না। যেটাকে পাকিস্তানি বলা হচ্ছে বা ইন্ডিয়ান বলা হচ্ছে, সেগুলো আমি কনফিউজড। অনেকেরই ভালো জিনিস কিনতে চায়, মন চায়, কিন্তু কেনা হয় না। এই ধরনের বড় বড় শপিং মলগুলির কর্তৃপক্ষ যদি তারা স্বল্প মূল্যেরও পোশাকের দোকান রাখে, তাহলে হয়তো সবার জন্যই ভালো হয়। ঈদের সময় প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম একটু বেশিই থাকে। আর আমার মনে হয় এইবার কম্পিটিটিভ মার্কেটে অনেকে এই কারণে ছাড় দিচ্ছে, কারণ অনেকে অনেক শোরুমে যাচ্ছেও না। এটা মনে হয় তাদের জন্য একটা লেসন হওয়া উচিত। ক্রেতারা বলছেন, এবার পণ্যের দাম স্বাভাবিকের তুলনায় একটু বেশি, তাই সাধ্যের মধ্যে শখ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। আর বিক্রেতারা বলছেন, গতবারের তুলনায় বেচা বিক্রি অনেকটাই কম লাভে আমরা সারা 12 মাস আমরা যে সেলটা করি সেই সেলেই আমরা বেচি। আমরা ঈদের জন্য কোনো এক্সট্রা কোনো দাম নেই না। এটা লিগে আমাদের কটন গ্যালারি খুব ভালো। এদিকে ঈদ কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 4 দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:15 তাকে বহনকারী বিমানটি দেশটির হাইয়ান বন্দরে অবতরণ করে। বিমানবন্দরে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং দেশটির হাইয়ান প্রদেশের ভাইস গভর্নর কিয়ন গাইবো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা আজ দেশটির হাইয়ান প্রদেশে আয়োজিত বোয়াও ফোরাম ফর এশিয়ার BF এর সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনের উদ্বোধনী প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের টেস্ট কাউন্সিলর এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুজিয়াং এর বৈঠক হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাঠানো বার্তায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতা এবং জাতীয় দিবসে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও এদেশের জনগণকে অভিনন্দন জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলেছেন, ভারতের সরকার জনগণের পক্ষ থেকে জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতিকে এবং বাংলাদেশের বন্ধু প্রীতম জনগণকে উষ্ণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচনের কথা বলে বিএনপি। বুধবার মহান স্বাধীনতা দিবসের দলটির প্রতিষ্ঠাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেও জানান তিনি। কাসর আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে যান দলটির নেতাকর্মীরা। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন তারা। পরে নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে অস্পষ্ট এবং ভেগ কথা বলেছেন প্রধান উপদেষ্টা। আমি অত্যন্ত হতাশ হয়েছি যে গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই রোড ম্যাপের কথা বলেন না। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন, অথচ এটাই ছিল ইতিহাস। আমরা আবারও চাই না আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত হোক। মির্জা ফখরুল জানান, বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা বলছে। বিএনপি মহাসচিব জোর দিয়ে বলেন, নির্বাচিত সরকারই দেশের চলমান সংকট সমাধান করতে পারবে। দ্রুত নির্বাচন, তা নাহলে যে সংকটগুলো সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ৭১ আর ২৪ আলাদা কিছু নয়। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ৭১-এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা মির্জা আব্বাসের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। তার অভিযোগ, যারা ৭১ আর ২৪-কে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চায় তাদের উদ্দেশ্য সৎ নয়। সেটা ৫৪ বছরে অর্জিত হতে পারে নাই বিধায় একটা ফ্যাসিজম ১৫ বছর ধরে বাংলাদেশে চেপে বসেছিল বিধায়ী আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল। ফলে আমরাও কিন্তু ৭১-এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪-এ কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি। ফলে যারা এটাকে আসলে পরস্পর বিরোধী বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ, এবং আমরা মনে করি তারা ২৪-এর গণ অভ্যুত্থানকে, এই যে ছাত্র জনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি। পবিত্র লাইলাতুল কদর আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে লাইলাতুল কদর পালিত হবে। আরবি শব্দ লাইলাতুল অর্থ রাত, আর কদর শব্দের অর্থ মর্যাদা, অর্থাৎ লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। ইসলাম ধর্ম অনুসারে লাইলাতুল কদর সৌভাগ্য বয়ে আনে। কদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে কোরআনে আল কদর নামে একটি সূরাও আছে। এ রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয়। এ কারণে লাইলাতুল কদরের রাত অত্যন্ত পুণ্যময়। এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি পুণ্যের। এ রাতে দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহান রাব্বুল আলামিন আল্লাহর নৈকট্য এবং রহমত লাভের আশায় ইবাদত বান্দিগির মাধ্যমে ব্যস্ত থাকেন। এদিকে পবিত্র শবে কদর ১৪৪৫ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশকে ঢেলে সাজানোর বৈপ্লবিক গতিধারার অনন্য শক্তি বাংলাদেশ অভ্যন্তরীণ নদীবন্দর কর্তৃপক্ষ BIWTA। বিশ্বের সর্ববৃহৎ এই বদ্বীপের শরীর জুড়ে শিরা উপশিরার মতো
বয়ে চলা নদ নদীর নাব্যতা ধরে রাখার চ্যালেঞ্জ সহ নিত্য নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তারা বলছে, নদী বাঁচলে বাঁচবে দেশ, তাই সম্মিলিত প্রচেষ্টায় নদীর প্রবাহ ধরে রাখতে হবে। কুড়িগ্রামের ধরলা নদীর ড্রেজিং এবং স্থানীয়দের জীবন বদলে যাওয়ার গল্প তুলে ধরছেন বাতিল বিপ্লব। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের চারণভূমির পরতে পরতে নদ নদী। ভাতে মাছে বাঙালি উপজীব্যকে ধারণ করে জাতীয় স্লোগানে পরিণত হয়েছে। সেই নদ নদীর স্বাভাবিক প্রবাহ ধরে রাখাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলার আশীর্বাদ ধরলা নদীর প্রবাহ যখন নিভু নিভু, তখনই বিশেষ পরিকল্পনা চলমান রেখেছে বিআইডব্লিউটিএ। এই ধরলাকে ঘিরে চরাঞ্চলের মানুষের প্রেম বিরহ কিংবা অনাগত ভবিষ্যতের স্বপ্ন খেলা করে। গ্রাম্য বালিকা কিংবা নববধূর স্নান পরবর্তী কলসি কাঁখে ঘরে ফেরা কিংবা নতুন ফসলের মৌ মৌ গন্ধে কৃষকের মুখে অনাবিল হাসির ঝিলিক, এমন অসংখ্য ঘটনার সাক্ষী এই ধরলার নাব্যতার জোয়ার ভাটা। ভর বর্ষায় চিরচেনা নৌকা বাইচ কিংবা খরায় ধুধু বালুতটে বৈশাখী মেলায় পুতুল নাচের ইতিকথা সবই ধরলা নদীকে ঘিরে। দুরন্ত কৈশোরের সন্ধ্যা নামার পর আটপৌরে জীবনে সমস্ত ভাঙা গড়ার গল্প এই নদীকে ঘিরে। সেই নদীতে যৌবন ফিরছে নতুন সূর্যোদয়ের মতো, তাই আবারও ফসলের ক্ষেতে ধুম পড়েছে এক পশলা আবেগঘন আনন্দের। আগে যে ভাঙতো এখন আর সেই ভাঙেটা না, আর কি ক্ষয়ক্ষতি কম হবে আর কি, এটাই বিশ্বাস হয় আর কি। নদী করতেছে তো গভীর হলে তো ক্ষতিটা কম হবে। আগের মতন আর ভাঙে না, এখন নদীর পানি নদী চলে যায় সোজামুখে, আমার আর কোনো অসুবিধা এখনো নেই। আগে বন্যার সময় নদীর দুই পাশের কুল ভাঙতো, বাড়িঘর ভাঙতো। এখন ড্রেজিং করার কারণে দুই পাশে ভাঙন দমন হচ্ছে, কারণ পানি গভীরতা বেশি হচ্ছে, পানি নিজে চলে যাচ্ছে, এখন আর সমস্যা হচ্ছে না। নাগলে আরও মনে করো 200 ফিট পর্যন্ত সব ক্ষেত আমার ভাঙে গেছিল। এই যে এবার এটা লাগাইছি এখন আর ভাঙে না। এটা যদি না করতে এই ক্ষেতও আমার এতক্ষণ চলে যেত নদীর। যে কাছারটা আছে এই কাছার থেকে উপরে 3 ফিট বা 4 ফিট বালু তুলতে হবে। আমরা জমিন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, মানে আমরা ওই পানিটা মানে গড়ি না আসবে বলে আমার জমিনটা ভালো থাকবে। কর্তৃপক্ষ বলছে এই ড্রেজিংয়ের কাজ খুব পরিকল্পিতভাবে করা হচ্ছে, যাতে এর নাব্যতা আরও সহজ হয় এবং সম্পূর্ণ কাজ শেষ হলে কুড়িগ্রামের অর্থনৈতিক এবং আর্থসামাজিক পরিবর্তনে ধরলা নদী আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের আওতায় খনন কাজ শেষ হওয়ার ফলে এখন যে লোকজন সুবিধা পাচ্ছে, এই যে ভাঙন কমে গেছে, যে সুবিধা এলাকাবাসী পাচ্ছে, এটা কিন্তু প্রতি বছরই সংরক্ষণ ড্রেজিং শেষ হবে। আমরা আর এই প্রকল্পের আওতায় আরও 2 বছর এই এলাকার সংরক্ষণ ড্রেজিং করতে পারবো। প্রকল্প শেষ হলেও এখানে সংরক্ষণ বাজেটে বরাদ্দ দিতে হবে, এই নদীকে যেন আমরা প্রতি বছরই খনন করতে পারি। 25 কিলোমিটার নদী খননের ফলে বেড়িবাঁধ, ভাঙন রোধ, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে পার্শ্ববর্তী ছোট বড় খাল মেরামতের কাজও হয়েছে এই বালি দিয়ে। কর্তৃপক্ষ আশা করেন নদী খনন শেষ হলে আবারও সুদিন ফিরবে নদী এলাকার মানুষের। ভালোভাবে ঘাট পের বানিয়ে উপকার হবে, কিন্তু পার বানতে হবে। নদীর পাশে পার বানছে আর ও পাশে না যায়, ও সরকার না যায়। এখন দেখা গেল যে আমার এই পাশে নাই, পার বান্ধা নাই, এই যে ঢুলে নিয়ে আইছি। উপকৃত হচ্ছে এই ড্রেজিং করার কারণে। আর যদি ড্রেজিংটা ভালো হতো, যদি দুই পাশে যদি কোনো বাঁধ হতো, তাহলে এই চরের লোকগুলো আসলে অনেক উপকৃত হতো। ডেজার দিয়ে মাটি কাটছে করলাম তো, যে এবার ভাঙে নাই। এবার যদি আগের 2 বছর আগেরকার মতো যদি ভাঙতো, এই এলাকা থাকতো না তো, তখন তো একবারে উঠে যেত। আর ড্রেজিংয়ের কারণে বর্তমানে আমাদের যে নদীগুলো আছে, এখানে আমাদের যারা জেলে আছে তারা মাছ ধরতে পারতেছে, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে নৌকে চলাচল করতে পারতেছে। আমাদের যাতায়াতের যোগাযোগের ক্ষেত্রে একটা পরিবর্তন আছে, মানে পজিটিভ পরিবর্তন হয়েছে। যখন ওই বালুটা আবার নদীতে এসে পড়বো, তখন তো আবার মুঞ্জি যাবো। এই খননের তো মূল্যায়ন হবাইছে না। ভালোভাবে খুললে গেলে এলাকাবাসীরও উপকার হবে, তারপরে মানুষের যে অনেক ফসলের জমি আছে এগুলোও হবে। উত্তরবঙ্গের সবচেয়ে দীর্ঘ সড়ক সেতুটি এই নদীর উপরেই অবস্থিত। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ।
পাহাড়ের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মাকে এবারও দেখা যায়নি মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শহীদ মিনারে। তবে তার দলের দ্বিতীয় শীর্ষ নেতা দলটির সহ সভাপতি সাবেক এমপি উষাতন তালুকদার নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বেদিতে। এছাড়া দলটির প্রতিদ্বন্দ্বী প্রসিত খিসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর উপস্থিতি দেখা যায়নি। বুধবার রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে ৫টা ৫৬ মিনিটে ৩১ বার তপধ্বনির মধ্য দিয়ে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাঙামাটির জেলার প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ এবং বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। সারা দেশের ন্যায় রাজশাহীতেও পালিত হলো ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের অফিসারবৃন্দ। মাদারীপুরের ডাসারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা র্যালি এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাইফুল আরিফিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডাসার থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বেসরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীরা সহ আরও অনেকে। ময়মনসিংহের ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হবিরবাড়ির সোনার বাংলা উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সহ অনেকে উপস্থিত ছিলেন। দিনাজপুরের হাকিমপুরে বিএনপির দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ফরিদ খান এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সহ আরো অনেকে। টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ABM আরিফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মাসুদুর রহমান, মির্জাপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর অফিসার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ফাহিম, ওসি মোশাররফ হোসেন সহ আরও অনেকে। গাজীপুরের টঙ্গীতে ছায়া উন্মুক্ত পাঠাগারের 15তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। টঙ্গী ইসলামিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। ছায়া উন্মুক্ত পাঠাগারের সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন 48 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন শফি সহ বিভিন্ন রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। নরসিংদীর মাধবদীতে মানব কল্যাণ সমবায় সমিতির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ মোস্তফা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাধবদীর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলাইমান কমিশনার, তাকাব্বাল হোসেন, অভিনেতা দুলাল ভান্ডারী সহ অনেকে। ঢাকার ধামরাই পৌর যুবদলের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুন্নু কমিউনিটি
সেন্টারে এর আয়োজন করা হয়। পৌর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ রোমান শিকদারের সভাপতিত্বে এবং পৌর যুবদল নেতা আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি তমিজউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক সহ আরো অনেকে। মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা চত্বরে এবং ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি তানভীর আহমেদ, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বুধবার সকাল ৮টায় দরচিরা কেন্দ্রীয় খেলার মাঠে পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার ভূমি এস.এম. ফয়েজউদ্দিন আহমেদ, অফিসার ইনচার্জ কামাল হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যন কান্ত পণ্ডিত ভোজন, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম আহ্বায়ক নাহিদুর রহমান, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ আরো অনেকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং এর রয়ের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এ সুপারিশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের সংখ্যালঘুরা দিন দিন অমানবিক আচরণের শিকার হচ্ছে। ইউএসসিআইআর এর ফের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়ে নিয়ন্ত্রণ এবং কড়াকড়ি আরোপ করেছে। সেই কারণে ভিয়েতনামকে কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশ হিসাবে তালিকাভুক্তির সুপারিশ করা হয়েছে। চীনকে নিয়ে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে ওয়াশিংটন। মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ইফতার এবং ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক এবিএম ইমরান সহ অনেকে। সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আলিমুল বাহার রিপন। এবার প্রবাস সংবাদ। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঈদের আমেজে ভরিয়ে দিতে ফ্রান্সে অনুষ্ঠিত হলো বাণিজ্য মেলা ঈদ বাজার। সলিদারিতে আসি ফ্রান্স এর আয়োজনে এই মেলা হয়ে ওঠে প্রবাসীদের এক উৎসব মুখর মিলন মেলা। ঈদকে সামনে রেখে কেনাকাটার আবহ তৈরি করতেই প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় এই ব্যতিক্রমধর্মী মেলার। ফ্রান্সের নানা প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ পণ্য, পোশাক, খাবার সমাহার নিয়ে মেলায় অংশ নেন। দর্শনার্থীরা যেমন নিজেদের পছন্দের পণ্য কিনেছেন, তেমনি উপভোগ করেছেন দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। মেলা ছিল প্রাণবন্ত পরিবেশ এবং নানা আয়োজন। শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দূতাবাস চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলাওয়ার হোসেন।
এরপর দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া রিয়াদের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন এ সময় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ রেজাউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটি মুফাজ্জল হোসেনের স্বপন, সোহাইল উল্লাহ, সিদ্দিকুর রহমান ইমরান এবং ডক্টর গোলাম হোসাইন সোহান। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের ছাগল নাইয়া সমিতির উদ্যোগে দোয়া ইফতার মাহফিল এবং মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি এজিএম জিয়াউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং ইফতার আয়োজন কমিটির সদস্য সচিব আতিকুল আলম মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী। দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন মিঝি। মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে মা বাবা ইসলামিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণমালা শিক্ষা কেন্দ্র শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান রিপন মাতবর। বিশেষ অতিথি ছিলেন মাওয়া ইসলামিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ হেফাজউদ্দিন, আব্দুর রশিদ চৌধুরী টিটু, মিজানুর রহমান বাবুল, জাহাঙ্গীর আলম বাবু, হারুনুর রশিদ রনি সহ শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ। স্টেশন কলোনি পূর্ব মাদারবাড়ি ধানসিঁড়ি ক্লাবের উদ্যোগে সুধী সমাবেশ, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি জনাব আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ধানসিঁড়ি ক্লাবের প্রধান উপদেষ্টা শওকত আজম খাজা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ শাহ আলম, ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিয়ামতুল্লাহ তৌহিদ। চট্টগ্রামের লোহাগাড়ায় গণতান্ত্রিক শ্রমিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আমিরাবাদ বটতলী শহরের একটি রেস্টুরেন্টে হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক বেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক শ্রমিক দলের আহ্বায়ক মঞ্জুর মোহাম্মদ। বাংলাদেশ শিক্ষক সমিতির সীতাকুণ্ডের উপজেলার নবগঠিত কমিটির অভিষেক এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতির সীতাকুণ্ড শাখার সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিনের সঞ্চালনায় এবং সভাপতি আবু জাফর মোহাম্মদ সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিপু। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সিনিয়র শিক্ষক মোবারক আলী। চট্টগ্রামের সাতকানিয়ায় সুবীর চক্রবর্তী নামে এক দর্জিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী এবং ব্যবসায়ীরা। বুধবার সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ফকিরখিল বাজার এবং শিলঘাটা বাজারে এলাকাবাসী এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে পৃথক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় মহিলা ইউপি সদস্য গীতা রানী দাস, রাজনৈতিক ব্যক্তিত্ব জসিমউদ্দিন এবং প্রবীর চক্রবর্তী বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সুবীর চক্রবর্তী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। পবিত্র রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম এতেকাফ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর জামিয়া ওবায়দিয়া মাদ্রাসার মসজিদে এতেকাফে বসেন দেশের সবচেয়ে বেশি সংখ্যক মুসল্লি। প্রতি বছর ২ থেকে ৩ হাজার মুসল্লি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসেন এই আসরে। জামিয়া ওবায়দিয়া এ ধারা চালু করেছিলেন পটিয়ার মুফতি আজিজুল হক রাদিয়াল্লাহু আনহু এর খলিফা সুলতানুল আরিফিন মাওলানা সুলতান আহমেদ নানুপুরি। এরপর মাওলানা জমির উদ্দিন নানুপুরি তার মৃত্যুর পর এটি পরিচালনা করছেন বর্তমান পীর মাওলানা সালাউদ্দিন নানুপুরি। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ঈদকে সামনে রেখে রাজধানী ট্রেন এবং বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। অফিস ছুটির পরে বিকেলে চাপ বাড়বে লঞ্চ টার্মিনালে।
4 দিনের সফরে চীনে প্রধান উপদেষ্টা আজ বক্তব্য রাখবেন বোয়াও সম্মেলনের প্লেনারি সেশনে। বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ ভারত, ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর বার্তা। এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, মন্তব্য বিএনপি মহাসচিবের, সংস্কার ছাড়াও নির্বাচন মানবে না এনসিপি, বললেন নাহিদ। এশিয়ান নিউজ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।